যাদের বাচ্চারা হাফেজে কোরআন হবে কান খাড়া করে শুনে নেন কি ঘটবে সেদিনকের, কি মজাটা হবে। একটু দৃষ্টি নিক্ষেপ করছি আপনাদের, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ রাখুন কথার দিকে। হাফেজে কোরআন গুলো যখন কবরে থাকবে, দলে দলে সব কবর থেকে উঠতে থাকবে, সকালে যখন উঠে দাঁড়িয়ে যাবে, অন্যান্য উম্মতরা দাঁড়িয়ে যাবে, নবীরাও দাঁড়িয়ে যাবে, তো রব্বুল জালাল অবশেষে কোরআনওয়ালাদেরকে ডাক দিবে, আমার কোরআনওয়ালাদেরকে জাগ্রত করাও। তো যখন সমস্ত কোরআনওয়ালারা তাদের কবর ছেড়ে কিয়ামতের ময়দানে উঠবে, উঠার সাথে সাথে গোটা ময়দানটা মেসকে অম্বরের মতো খুশবুদার হয়ে যাবে। অন্যান্য উম্মতরা জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা যারা আসার সাথে সাথে গোটা ময়দানটা মেসকে অম্বরের মতো খুশবুদার হয়ে গেছে? তো রব্বুল জালাল ডাক দিয়ে বলবেন, এরা হলো আমার কোরআনওয়ালা। কোরআনওয়ালারা উঠেই দেখতে পাবে যে তার আব্বা মাকে নূরের পাগড়ি পরে দিয়েছে। পাগড়ির উজ্জ্বলতা কত হবে? এই রকম সূর্য যদি 1000টা সূর্য আসমানে উদিত হয়, তার থেকেও জ্যোতি হবে ওই পাগড়িটা। সেদিন ওই নূরের পাগড়ি পরানো হবে, মতির মেম্বারে বসানো হবে। হাফেজে কোরআনটা খুশিতে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার আব্বা মাকে কিয়ামতের ময়দানে তোমার হাবিবের মিজানের পাল্লার সামনে এত মর্যাদা দিলে, এত সম্মান দিলে, নূরের পাগড়ি পরিয়ে দিলে, মতির মেম্বারে বসিয়ে দিলে। রব্বুল জালাল বলেন, হ্যাঁ। কেন দিলে? না তোমাকে কোরআনওয়ালা বানানোর কারণে। আল্লাহ আমার আব্বা মা তো কোরআনও পড়তে জানে না। বলে আমি জানি তো, তা এত সম্মান দিলে? বলে লোকের কারখানায় কাজ করে করে, অন্যের কাছে জন্মজুর খেটে, তোমার বা অন্যের বাড়িতে থালা বাসন মেজে ধান সিদ্ধ করে করে অক্লান্ত পরিশ্রম করে তোমার জন্য নাস্তা বানিয়ে পাঠাতো, তোমার জুতো কিনে পাঠাতো, তোমার লুঙ্গি কিনে পাঠাতো, তোমার মশারি কিনে পাঠাতো, অনেক কষ্ট করে তোমার পিছনে মেহনতটা করে তোমার সিনাতে কোরআন দিয়েছিল। তার কারণে আমি আল্লাহ তাদেরকে সম্মানটা দিলাম। হাফেজে কোরআনরা হতভম্ব হয়ে আল্লাহকে একটা প্রশ্ন ছুড়ে দেবে। ওটা কি শুনতে চান? আল্লাহ আমার আব্বা মা তো কোরআনও জানে না, ওরা কোরআন পড়তেও জানে না, তুমি তাদেরকে তো সম্মান দিলে, তাহলে তোমার কোরআনটা এত কষ্ট মেহনত করে মুজাহিদা করে মুখস্থ করেছে, আমাদের লাভটা কি হলো? আল্লাহ বলে, ও আচ্ছা, তাহলে তোমাদের হিংসা হচ্ছে? কোরআন বলো, না হিংসা হয় না, তোমার ফায়সালা ঠিক বুঝতে পারি না। কেন বুঝতে পারো না? হাফেজে কোরআন বলারা সেদিন কে প্রশ্ন ছুড়ে দেবে, আই আল্লাহ তুমি কি সেদিন আমাদেরকে দেখোনি? আল্লাহ তো সব দেখেছেন, গায়বুল মাবুদ, অন্তর্যামী, অন্তরের কথা জানেন। তা সত্ত্বেও মুকাদ্দাস কোরআনের হাফেজদেরকে তাদের জবান থেকে উগলাতে থাকবে। রব্বুল জালাল বলবেন, কি বলতে চাও বলো? তো হাফেজে কোরআনটা বলবেন, আই আল্লাহ সেদিন যখন কম্বলের তলায় মাদ্রাসাতে ঘুমিয়ে থাকতাম, আমি নাবালক ছিলাম, আমি ছোট্ট ছিলাম, মায়ের কোলে ঘুমানোর সময় ছিল, আব্বার আদর পাওয়ার সময় ছিল, পাড়ার বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করার সময় ছিল। সেই সময় আমার আব্বা মা তার মমতা ভালোবাসা সব ত্যাগ করে আমাকে কোরআন শেখানোর জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিল। মার আদরও পাইনি, আব্বার আদর পাইনি, ওরা ঘরে যখন ইচ্ছা ভালো মন্দ খাবার খেয়েছিল, আর আমি মাদ্রাসাতে কোন রকম করে খাবার খেয়েছিলাম। এই আল্লাহ প্রচন্ড ঠান্ডার রাতে যখন কম্বলের তলায় ঘুমিয়ে থাকতাম, আর রাত 3টের সময় কোরআন সবাকিয়াত করার জন্য ওস্তাদরা এসে উঠাতো, আমি নাদান ছিলাম, আমার ঘুম ভাঙতো না। যখন ঘুম ভাঙতো না, আমাদের ওস্তাদগুলো আমাদের পায়ে বেত্রাঘাত করে আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে। এই আল্লাহ তোমার কোরআনের জন্য ঘুমাতে পারিনি। এই আল্লাহ শুধু তাই নয়, প্রচন্ড ঠান্ডার রাতে ঠান্ডা পানিতে যখন ওযু করতাম থরথর করে কাঁপতাম। মা যদি থাকতো আদর করতো, ওই নাদান অবস্থায় ওরা কম্বলের তলায় ঘুমিয়ে আসছিল। তুমি এ পুরস্কার দিয়েছো, কম্বলের তলায় ছিল তোমার জন্য, তোমার ইজ্জতের কসম, কসম ঘুমাতে পারিনি। ঠান্ডা পানিতে ওযু করে কেঁপেছি, ফজরের নামাজ আদায় করেছি, আর কোরআন পড়তে বসেছি। সকালবেলা ক্লাসে বসে সবক দিতে গিয়ে যখন ভুলটা হয়ে গেছে, আমাদের ওস্তাদরা আমাদের পিঠের চামড়াটা লাল করে দিয়েছিল। সেদিন তোমার কোরআনের জন্য মার খেয়েছিলাম, সেদিন কান ধরে উঠবুস করেছিলাম। এই আল্লাহ তোমার কোরআনের জন্য ঠিক করে ঘুমোতে পারিনি, ঠিক করে ভালো মন্দ খেতে পারিনি। কদুর সময় কদু, আলুর ছালও ছিল না, যেমন কে তেমন শুধু ছিল, শুধু ছিল। আর যাদেরকে আজকে পাগড়ি পরিয়েছো, মেম্বারে বসেছো, ভালো মাছ ধরে খেয়েছিল, বিরিয়ানি করে খেয়েছিল। আমি মাদ্রাসা
রাতে ঠিক করে খেতেও পাইনি, ঠিক করে ঘুমোতে পারিনি, ঠিক করে আদর যত্ন পাইনি। আল্লাহ এত পূজা করে তোমার কোরআনটা মুখস্থ করে আজকের লাভ কি হলো? রব্বে জুল জালাল তার মহব্বতের জোশ মারবে, বলবে হে জগৎবাসী তোমরা শোনো, বাসী তোমরা শোনো, শোনো, রাসূলুল্লাহ শোনো। আজকের দেখো 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 আজ আমার কোরআন যাদেরকে সৃষ্টি করার জন্য অস্বীকার, আজ আমার কোরআন ওয়ালাদের ও কোরআন ওয়ালা তোমরা ঘাবড়ে যেও না। তোমাদের পুরস্কারটা তো আমি ওপেন করি না, তোমার আব্বা মার পুরস্কারটাকে ওপেন করে দিয়েছি। তোমাদের পুরস্কারটা দামি, তাই আমি আল্লাহ নিজের হাতে দিতে চাই। কোরআন ওয়ালারা চোখের অশ্রু ঝরা গরম পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলি, আল্লাহ আমাদের জন্য কি পুরস্কার আছে আপনি সেটা তো বলেন। তো রব্বে জুল জালাল তার মহব্বতের জোশ মারবে, মহান রব কোরআন ওয়ালাদেরকে ডাকতে বলবে, ও কোরআন ওয়ালারা দেখো 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 জাহান্নামের কিনারার দিকে দেখো, লক্ষ লক্ষ কোটি কোটি যারা জাহান্নামী হয়ে গেছে, যাদের শিকল দিয়ে গ্রেফতার করে হাতটা পেছন দিকে যাদেরকে বেঁধে দেওয়া হয়েছে, ফেরেশতারা ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে অগ্রসর করছে। দেখো 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 দুনিয়াতে চলাকালীন তোমার ঘর থেকে মাদ্রাসা, তোমার মাদ্রাসা থেকে বাজার, টোটো স্ট্যান্ড থেকে রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশন থেকে হাওয়া স্টেশন, দুনিয়া যেখানে যেখানে সফর করেছিলে, যেখানে যেখানে গিয়েছিলে, বাজার থেকে ঘর, তাম পৃথিবীতে যদি কারোর সঙ্গে পরিচয় হয়েছিল, যদি তোমাকে কেউ একটা বিস্কুট কিনে দিয়েছিল, যদি তোমার মাথায় কেউ হাত রেখেছিল, যদি তোমার জুতোটা ছিঁড়া দেখে কেউ একটা জুতো কিনে দিয়েছিল, যদি তোমাকে একটা কেউ যদি চিনতে পারো, আমি ঘোষণা দিচ্ছি আমার কোরআন ওয়ালারা দিকে তোমার থাকবে, করবে জীবনের ক্ষমা করে দিয়ে খুলে দেবো। কোরআন ওয়ালা এদেরকে নিয়ে আমার জান্নাতে ঢুকে পড়। সেদিন যারা মাদ্রাসাওয়ালাদেরকে আলেম ওলামাদেরকে ক্রিটিসাইজ করতো, যাদের পেট পেশারে মুচকি মুচকি হাসতো, ব্যঙ্গ করতো, ঠাট্টা করতো, সেদিনকে ওই মাদ্রাসার কোরআনওয়ালারা তাদেরকেও দেখতে পাবে দলে জাহান্নামে গ্রেফতার হয়ে আছে। যারা বাচ্চাদের ক্রিটিসাইজ করতো, মাদ্রাসার ওস্তাদের পদে লাগতো, তাদের অপমান করতো, বেইজ্জত করতো, হুজুর দেখলে উল্টো পাল্টা প্রশ্ন করতো, কোরআনওয়ালারা তাদের দিকেও আঙুলটা তুলতে চাইছিল। এমন সময় রব্বে জুল জালাল বলেন, যারা ক্রিটিসাইজ করেছিল আমার কোরআনওয়ালাদের সেদিন বেইজ্জত করেছিল, ওদের দিকে ভ্রুক্ষেপ করবে না, সহযোগিতায় ছিল আজকে শুধু তাদের দিকে ইশারা করো, তাদের জন্য ক্ষমা, ওদের জন্য নয়। সেদিনকে আফসোস হবে, হায় হায় আমি যদি এদেরকে একটু আদর করতাম, আমি যদি হুজুরদের সঙ্গে ভালোবাসা রাখতাম, আমি যদি হুজুরদের সঙ্গে জুড়ে থাকতাম, আজকে আমাকে না নিয়ে জান্নাতে যেত না। তাই সেদিনকের এই মানুষগুলো আফসোস করবে, নিজের আঙুল চিবাতে কমনি পর্যন্ত চিবিয়ে ফেলবে। বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, যুবক ভাইরা, কোন সময় কার ডাক আসবে কেউ জানে না। আমরা নিজেরাই জানি না এই মেহফিল কার জন্য শেষবারের মতো মেহফিল। আমরা কেউ জানি না কার কাফনের কাপড় দোকানে পৌঁছে গেছে, জানি কথা বলেন। আল্লাহ মুকাদ্দাস যে সময়টা দিয়েছে, এই সময়টা অতিবাহিত করে টুক টুক করে চলে যাচ্ছে ঘড়ির কাঁটা। প্রত্যেক দিন টিক 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 করে সেকেন্ডের কাঁটা চলে। তার মানে আমাদের জীবনটা ইঁদুরের মতো কুরে কুরে খেয়ে দ্রুত গতিতে কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই, দুনিয়া নিয়ে মস্তিতে আছে। নবীজির আদর্শ দেখেন, নবী আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কাফের মুশরিক বেঈমান এই মক্কার মুশরিকরা এত জুলুম অত্যাচার করেছে। সমস্ত নবীদের জুলুম অত্যাচার এক পাল্লায়, আর আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার দুঃখ এক পাল্লায়। সমস্ত নবীরা হালকা পড়ে যাবে, আমার নবীর দুঃখের পাল্লা ভারী হয়ে যাবে।
বিশ্বনবী আলাইহিস সালামকে অপমান করার জন্য তারা এক সপ্তাহ ধরে উটের, ছাগলের, মোষের নাড়ি ভুড়ি, গোবর সব জমা রাখতো। আমার আপনার দয়ার নবীজি যখন সাজদায় চলে যেত, তারা ঝুড়িতে করে, তারা বোঝাই করে ওই গোবর, পচা নাড়ি ভুড়ি এত ঢাকা ঢেকে দিত, গোটা নবীটা গোবরে এবং নাড়ি ভুড়িতে লুৎফুত হয়ে ঢেকে যেত। আম্মা জানায় মা ফাতেমা তো জাহরার বয়স 6 বছর। ওই 6 বছরের নাদান ছোট্ট মেয়েটা আব্বারে করুণ অবস্থা গিয়ে ওই ছোট্ট ছোট্ট কচি কচি হাতগুলো গোবরের তলা দিয়ে ঢুকিয়ে আব্বার হাতটা কোনো রকম খুঁজে পেতে ছোট্ট ছোট্ট কচি কচি হাত দিয়ে নবীজির হাতটাকে যখন টানতেন, আমার আপনার দয়ার নবীজি কষ্ট মষ্ট করে ওই গোবরে লুৎফুত হয়ে যাওয়া শরীরটা বার করে মা ফাতেমাকে বুকে জড়িয়ে ধরে বলতো, বেটি ফাতেমা, বেটি ফাতেমা, আজকে আমি নবী বলছি, শোনো, তোমার আব্বার এই কষ্টের দিনটা একদিন এই আরব সাগর পাড়ি দিয়ে, আরবের মরুভূমি প্রান্তর থেকে আরব সাগর পাড়ি দিয়ে ওই ভারতের ভূখণ্ড পর্যন্ত প্রত্যেকটা পৃথিবীর অলিগলির কাঁচা পাকা বাড়ির মধ্যে এই কলিমার তাওহীদ একদিন পৌঁছে যাবে। তোমার আব্বার সেদিন এত কষ্ট মুজাহিদার সাথে আমাদের কাছে উপস্থিত হয়েছে, আমরা তো ফ্রি পকেটে পেয়েছি, আমরা তার অস্তিত্ব বুঝতে পারি না। পেয়েছি তো কি পেয়েছি? আজ যদি বেদিনের বাড়িতে জন্ম হতাম, আমরাও মন্দিরে ঘন্টা বাজাতাম, গির্জায় গিয়ে মোমবাতি জ্বালাতাম। শুকর সেই মালিকের যিনি নিজ ইচ্ছায় বড় মেহেরবানি করে দয়া করে মুসলমান ঘরে জন্ম ধারণ করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আমার আপনার দয়ার নবীজির বাস আর একটুকু বলবো, এবারে দোয়া করো, বেরিয়ে যাবো, কটা বাজে। যারা ভলেন্টিয়ার, সেই ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, যারা সবুজ পোশাক পরে একদম স্টিকার মেরে খালি খুঁজে বউদেরকে দেখ সালা কি করেছে দেখ আজকে আমাদের এখানে কেউ নেই, এই কপিস মাল বসে আছে, বাদ বাকি মাল নেই, যারা জলসা দিয়েছে সে মালগুলো নেই। এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সবসময় পাওয়া যাবে? কথা বলে না কেন? এই বড় বড় স্টিক আমাকে একটা দিয়েছে, আর ফুটিয়ে এনে করছে খালি মেয়েদের কাছে, ওয়ারে আজকের কি হয়েছে দেখ, খালি সকাল হয়ে গেলে ফিনিশ। সে মালগুলো নেই, সে মালগুলো ওখানে হরতাল করছে। যাদের শোনার দরকার ছিল, যারা জলসা দিয়েছে, সেদিন জিজ্ঞাসা করবে কি মান রাব্বুকা কবরে, ফালতু কথা বলিনি, কি করেছে জলসা, কি করেছিলাম দেখ, ওইসব প্রশ্ন চলে? আমরা সেদিন সবুজ পোশাক পরে চলবে? এই কথা বলে না কেন? তাহলে সেই ভলেন্টিয়াররা কোথায়? যারা জলসা দেয় সেই যুবকরা কোথায়? গোটা এলাকার কেউ শুনুক আর না শুনুক, যারা জলসা দিয়েছে, এই জলসার মেহফিল থেকে তাদের হৃদয়টা কেঁপে উঠতো, তারা যদি হিদায়াতের হালটা পেয়ে যেত, ইনশাআল্লাহ এটাই কামিয়াব হয়ে যেত। প্রত্যেকটা জলসাতে যারা জলসা দেয় তারা জলসা শোনে না, তারা আওয়াজ শোনে না। কথা বলেন না কেন? যারা জলসা দেয় সে মালগুলো সব পেরেছান, সে ব্যস্ত, হ্যাঁ সব ব্যস্ত, তারা তাদের ওয়াজ শোনা দরকার নেই। ওয়াজ কি শুধু তাদের বাদ দিয়ে অন্য লোকের জন্য না, ওয়াজ সকলের জন্য? এই জন্য সারা রাত জাগে জেগেছেন, তো শেষ সময়ে ভাই আমি অনুরোধ করবো তাদেরকে ডেকে নাও, দোয়া করবো, প্রাণ উজাড় করে দোয়া করবো, সকলকে ডেকে নাও, একটা ভলেন্টিয়ার জন্য বাকি রাখতে, তা নাহলে সব বেকার হয়ে যাবে এই মাহফিলটা। অভিশপ্ত না এসে যায়, আল্লাহর রহমত যেন আপনাদের প্রতি বর্ষণ হয়। আপনাদের শুকরিয়া আদায় করে যুবক ভাইদের, যারা অক্লান্ত পরিশ্রম করে মেহফিলটাকে জাগ্রত করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, তাদের বংশের যত মাইয়ে চলে তাদের মাগফিরাত করুক। তাদের এই উজ্জ্বল নক্ষত্রদের কারণে আজকে আমরা 2-4টে কথা শুনতে পেয়েছি।